অনেকেই চায় যে আইজিবি প্রসেসর দিয়ে পিসি বিল্ড না করে একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতে, যাতে আপনাদের গেমিংয়ে কোনো রকম প্রবলেম না হয়। তো তাদের কথা মাথায় রেখে অনেক চিন্তা ভাবনা করে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই পিসি বিল্ডটা ভালো লাগবে অ্যান্ড বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি। সো যাদের বাজেট অ্যারাউন্ড 40,000 টাকার মতো, তো তারা কিন্তু চলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। একটা আইজিবি প্রসেসরের প্রাইসে একটা গ্রাফিক্স কার্ড সহ বিল। তো আজকের এই বিলে আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি, এগুলোর প্রাইস কেমন থাকছে এবং এই পিসিটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন, সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনারা দেখছেন গ্যাজেট বাইফস অ্যান্ড আমি রয়েছি আপনাদের ভাই ফারহান আহমেদ সোহান। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের এই বিলে একটা প্রসেসর ব্যবহার করছি, এটা মূলত AMD Ryzen 5 5500 একটা প্রসেসর। বাজারে এই প্রসেসরটা আপনার 8,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, 8,500 বা 700 টাকার মধ্যে। এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা প্রসেসর বলা যায়। 6টা কোর প্লাস 12টা থ্রেড হতে কিন্তু আপনারা গেমগুলো কিন্তু বেশ ভালোভাবে খেলতে পারবেন। ট্রিপলে টাইটেল গেমগুলোর কথা বলেন বা স্পোর্টস টাইপের যে গেমগুলো আছে সব কিছু কিন্তু বেশ ভালোভাবে খেলতে পারবেন। তবে আমি যেহেতু একটা গেমিং ফোকাস পিসি বিল্ড করছি, তো সেই জন্য আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা ব্যবহার করছি। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ 8,000 টাকার মধ্যে বেশ ভালো একটা প্রসেসর। অ্যান্ড আজকের বিলে আমরা 7,900 টাকা এই বিলে এই প্রসেসরটার প্রাইস ধরেছি। 6টা কোর প্লাস 12টা থ্রেড রয়েছে প্রসেসরের সাথে। তার পাশাপাশি কিন্তু আপনারা 16 MB ক্যাশ মেমরি পেয়ে যাবেন। অ্যান্ড এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.6 অ্যান্ড বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.2। 3 বছর ওয়ারেন্টি সহ আমার কাছে বেশ ভালোই লেগেছে এই প্রসেসরটা। অ্যান্ড এর জন্য মূলত আজকের এই বিলে আমরা এই প্রসেসরটি ব্যবহার করছি। প্রসেসরের সাথে কম্বিনেশন করে বেশ ভালো একটা মাদারবোর্ড রাখার ট্রাই করছি। এটা মূলত ম্যাক্সান ব্র্যান্ডের। আমার রিসেন্টলি কিছু ভিডিওতে এই মাদারবোর্ডটি দেখাচ্ছি, কারণ এর প্রাইস টু পারফরমেন্স বেশ ভালো একটা মাদারবোর্ড বলা যায়। কারণ এই মাদারবোর্ডের সাথে আপনারা 2টা র্যাম স্লট, একটা NVMe স্লট, প্লাস আপনারা কিন্তু এসেনশিয়াল যে পোর্টগুলো থাকা দরকার VGA HDMI সকল পোর্টে পেয়ে যাবেন। এবং প্রাইসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। বাজারে আপনার 6,800 বা 700 টাকার মধ্যে এই মাদারবোর্ডটা পাবেন। তবে যদি আপনারা চান একটু পরিচিত মাদারবোর্ড কিনবেন, তাহলে আপনারা হয়তো MSI বা গিগাবাইট নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রায় 1500 বা 1600 টাকা এক্সট্রা গুনতে হবে। কি দরকার ভাই, এই বিলে এর চেয়ে বেশি দরকার নাই আমার মনে হয়। এবং এই মাদারবোর্ডটার সাথে কিন্তু আপনারা 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন, প্লাস হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই মাদারবোর্ডটা একটা অফিসিয়াল মাদারবোর্ড, CSI এটার ডিস্ট্রিবিউটর, তো তারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। তো আসুসের পর এমন একটা ব্র্যান্ড যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে, তো এইটা বাজেট কনজিউমারদের জন্য একটা বড় পাওয়া বলা যায়। এই জন্য মূলত বাজেট কনজিউমারদের কথা মাথায় রেখে এই মাদারবোর্ডটা চুজ করছি। তো মাদারবোর্ডের পরে আজকে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি র্যাম ব্যবহার করছি। এটা হচ্ছে অ্যানাকোন্ডা ব্র্যান্ডের। রিসেন্টলি আমার বেশ কিছু ভিডিওতে আমরা এই র্যামটা দেখাচ্ছিলাম। র্যাম SSD এবং NVMe প্রাইস কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে। সো সেই জন্য আজকের এই বিলে আমরা এই র্যামটা ব্যবহার করছি। যদিও আমাদের বিলটা ব্ল্যাক, তো হোয়াইট একটা র্যাম ব্যবহার করতে হচ্ছে, কারণ বাজেট সীমিত। সব কিছু মিলে বলি CL16 সিরিজের একটা র্যাম, হোয়াইট কালার, আপনার একটা ভালো মানের হিটসিঙ্ক পেয়ে যাচ্ছেন। লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। 2800 বা 2700 টাকার মধ্যে আপনার বাজারে এই র্যামটা পাবেন। অ্যান্ড আপনাদের যদি বাজেট থাকে আপনারা কিন্তু লেক্সার বা PNY বা কর্সের এই র্যামগুলো যেতে পারেন। বাট যেহেতু আমরা একটা চিপেজ বিল্ড করতেছি, তো এই জন্য মূলত আজকের এই বিলে আমরা এই র্যামটা ব্যবহার করছি। আর একটা কথা বলে দিই, AMD প্রসেসরের সাথে মাল্টিকোর পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনার গেমিংয়ে বেশ ভালো একটা পেস পাবেন অ্যান্ড প্রোডাক্টিভ কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে করতে পারবেন। তো র্যামের পরে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অস্কো ব্র্যান্ডের ON900। এই মডেল একটা 256GB NVMe SSD, যেটা এই প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি বলা যায়। কেননা এই NVMe সাথে আপনারা আপ টু 3500 রিড স্পিড পেয়ে যাচ্ছেন। তো প্লাস 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এবং খুব কম ব্র্যান্ডই আছে এগুলো 5 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। সব কিছু মিলিয়ে 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ, আপ টু 3500 রিড স্পিড সহ, এবং প্রাইসিংটা তো কিন্তু মারাত্মক ভাই। আপনি যদি একটু রিনাউন্ড ব্র্যান্ডের NVMe-তে যান, সেই ক্ষেত্রে আপনাদের প্রায় 3200 বা 3300 টাকা গুনতে হবে। বাট এখানে আমরা এই NVMe-টা পাচ্ছি মাত্র 2500 টাকার মধ্যে। তো বেশ ভালো NVMe বলা যায়। আপনাদের যদি গেমিংয়ের জন্য আরেকটু বেশি NVMe দরকার হয়, তাহলে কিন্তু আপনারা 512GB নিতে পারেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা একটা হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারেন। তো আজকের এই বিলে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করছি, এটা মূলত Tushami ব্র্যান্ডের RX580 8GB VRAM এর একটা কার্ড, যেটা আপনার 11 বা 12,000 টাকার মধ্যে বাজারে পাবেন। 8GB VRAM এর কার্ড আপনারা যারা GTA 5, ফ্রি ফায়ার, PUBG এগুলো খেলতে চান স্মুথলি, তো তারা কিন্তু এই কার্ডটা নিতে পারেন। তাহলে আপনারা মোটামুটি ভালো একটা পেসে খেলতে পারবেন। এছাড়া এই কার্ডটার কিন্তু বিশেষত্ব হচ্ছে এই কার্ডটা অফিসিয়াল কার্ড। আপনি প্যালাডিয়ান বলেন বা বিভিন্ন ব্র্যান্ড, এগুলো হয়তো একটু প্রবলেম করতে পারে, বাট Tushamiর তেমন একটা খারাপ দিক নাই বললেই চলে। অনেকগুলো সেল করতেছে, এমন একটা রেপুটেশন খারাপ নাই। বেশ ভালোই কাস্টমার কিন্তু সাপোর্ট পাচ্ছে, যার কারণে আমরা কিন্তু এই গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি। এবং বিভিন্ন বড় বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু এই কার্ডটা রিভিউ করছে, সেখানে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স পেয়েছে। আমিও কিন্তু অনেকগুলো ভিডিও করেছিলাম যেগুলো বেঞ্চমার্ক করেছিলাম, সেখান থেকে বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু আমরা পেয়েছি। তো 2 বছর ওয়ারেন্টি সহ 11,500 টাকার মধ্যে বেশ ভালো একটা কার্ড বলা যায়। অ্যান্ড এর জন্য মূলত আজকের এই বিলে আমরা এই কার্ডটা ব্যবহার করছি। তো আজকের এই বিলেকে আমরা পাওয়ার আপ দেওয়ার জন্য মূলত পাওয়ার সোল হিসেবে ব্যবহার করছি গিগাবাইট ব্র্যান্ডের 450 ওয়াটের একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। অ্যান্ড এই পাওয়ার সাপ্লাই মডেলটা হচ্ছে P450B অ্যান্ড 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, যার কারণে কিন্তু আপনি সেফ সাইডে থাকতে পারতেছেন। অ্যান্ড একটু বাজেট কমাইতে পারতাম, একটা আউলার পাওয়ার সাপ্লাই ছিল, তো বাজারে এটা এখন আউট অফ স্টক। তো যখন আবার আসবে তখন আপনার আউলারটা নিতে পারেন। বিভিন্ন অফলাইন বা অনলাইন মার্কেটে কিন্তু 3800 বা 2900 টাকা সেল করতেছে, বাট আমি কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টে রাখছি মাত্র 3600 বা 3700 টাকার মধ্যে। তো আসলে কি অনেক বেশি ডিসকাউন্ট দেওয়া যায় না, আসলে বাজারটা যেহেতু এখন খুবই সবার হাতের নাগালে,
চাইলে আপনি দরদাম করতে পারতেছেন বা নেগোশিয়েট করতে পারতেছেন বা দেখতে পারতেছেন আসলে কোনটার প্রাইস কেমন। তো যার কারণে আসলে কি বেশি একটা ডিসকাউন্ট দেওয়া যায় না, তবে আমি চেষ্টা করি কম প্রাইসের মধ্যে রাখার জন্য এবং রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এবং ভালো ভালো কম্পোনেন্ট। অনেকে আসলে নাম না জানা ব্র্যান্ডগুলো ব্যবহার করতেছে, এগুলো আসলে কোনো ভ্যালু নাই বললেই চলে। তো এগুলো দুদিন পর পর এটা প্রবলেম ওইটা প্রবলেম নানান প্রবলেম হয়। তো আমি আসলে ওগুলোর মধ্যে যেতে চাই না। আমি আসলে চেষ্টা করেছি আপনাদের একটা ভালো একটা পরামর্শ দিতে, যাতে একটা ভালো একটা পিসি বিল করতে পারেন এবং এই পিসিটা দিয়ে আপনি দীর্ঘদিন যাতে কাজ করতে পারেন। তো আজকের এই বিলে আমরা কম্পিউটার কেস হিসেবে ব্যবহার করছি ওভো ব্র্যান্ডের T2 ব্ল্যাক ওয়েল। এটা 5টা প্রি ইনস্টল ইনফিনিটি ফ্যান সহ আপনারা পাচ্ছেন। আসলে 3500 টাকার মধ্যে ইনফিনিটি ফ্যান সহ একটা সুন্দর একটা কম্পিউটার কেস, সামনে এবং সাইডের ভালো মানের একটা টেম্পার্ড গ্লাস দেওয়া রয়েছে। এছাড়া ইয়ার ফ্লোর কথা যদি বলি, বেশ ভালো একটা ইয়ার কুলিং প্রোভাইড করে এই কেসটা, অ্যান্ড কোয়ালিটিও বেশ ভালো। আপনি 5টা প্রি ইনস্টল ARGB ফ্যান পাচ্ছেন, যেগুলো আপনি সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। তো বরাবরই বলি, আপনাদের কেসটা হচ্ছে আপনাদের পার্সোনাল অপিনিয়ন। আপনি শপে যদি আসতে পারেন তাহলে অনেক ধরনের কেস রয়েছে, আপনি দেখে শুনে আপনার মন মতো করে নিতে পারেন। তবে 3500 টাকার মধ্যে আমার কাছে এই কেসটা বেশ ভালোই লেগেছে। তো আজকের এই বিলের বাজেট করেছি আমরা 38,000 টাকা। এই 38,000 টাকার মধ্যে এই বিল আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই বিলটা যদি আপনি পারচেস করতে চান তাহলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে ওয়ান স্টপ সলিউশনে। এই শপের অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি স্ক্রিন এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো সেখান থেকে কিন্তু আপনারা চলে আসতে পারেন শপে, অথবা অনলাইন অর্ডার করতে পারেন। সো যারা মূলত এন্ট্রি লেভেলে গেম টেম খেলবেন প্লাস টুকটাক কাজ করবেন, তো তাদের জন্য একটা আইডিয়াল পিসি বিল বলা যায়। তো এই প্রাইস পয়েন্টে এই বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং নতুন কি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত এবং পরামর্শ নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।